আমি পুরনো যারা অ্যাথলেটিক্স তাদের সাথে খেলেছি। তা এটা আমি মানে স্কুল টিচারদের মধ্যে আমাদের এবিটিএ থেকে খেলা হতো। তো আমার খেলাটা কিন্তু বন্ধ করিনি, কোনোদিনও বন্ধ করিনি। জাতীয় স্তরে সোনা রূপো জিতে বাড়ি ফিরে এসে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করল ৬৭ বছর বয়সী সোমা দত্ত। আমরা রয়েছি তার বাড়িতে এবং বার্তালাপ করব কেমন অভিজ্ঞতা ছিল এই সোনা রূপো জেতার জাতীয় স্তরে। তবে আপনাদের জানিয়ে রাখি, বাগডোগরার ভুজিয়াপানির বাসিন্দা সোমা দত্ত 3বার এশিয়ান গেমস খেলেছেন এবং তিনি কিন্তু ওয়ার্ল্ড মিটেও অংশগ্রহণ করেছে ব্রাজিলের। এছাড়াও এশিয়ান গেমসে তিনি সাউথ কোরিয়া থেকে শুরু করে চায়না এবং বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক স্তরে খেলেছে। সবার প্রথমেই অভিনন্দন জানাবো আপনাকে আরসিটিভি সংবাদের পক্ষ থেকে এবং শুরুতেই জেনে নেব কেমন অভিজ্ঞতা ছিল এই ন্যাশনাল মাস্টার্স গেম 2025-এ খেলার এবং সোনারূপো জয়ী হওয়ার। নমস্কার, বললাম যে আমি তো স্টেট মিট করি, এটা আমাদের কতগুলো মানে বেসিক আছে। ফার্স্ট আমাদের একটা স্টেট মিট হয়, তারপরে ন্যাশনাল হয়, তারপরে এশিয়ান গেমস হয়, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড মিট হয়। তা আমি পরপর করেই করি। আর ইন্টারন্যাশনাল একটা ইনভাইটেশন ম্যাচও হয়, ওগুলোতে আমি যাই না, কারণ পরপর করে সিলেকশন হয়ে আমার যাওয়াটা মনে হয় কর্তব্য। কেন আমি স্কুলে চাকরি করছি যেহেতু, তা ওটা একটা ডিসিপ্লিনারি একটা হিসাবে খেলা হয়। তাই আমার ইচ্ছে ছিল প্রথম থেকেই, ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে একটা পিটি ঊষা হওয়ার। এবং 12-এর বইতেও আমার নাম আছে, পিটি ঊষার পরেই নাম আছে অ্যাথলেটিক্সে, যেহেতু আমি রাইফেল শুটিংও করতাম, শিলিগুড়ি গার্লস স্কুলে পড়তাম। তো এইভাবে আমি ছোটোবেলাতেই খেলেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি খেলেছি এবং চ্যাম্পিয়নও ছিলাম এবং বাহাদুরদিন অ্যাথলেটিক ক্লাবেও খেলতাম। আর প্রচুর ছবি আছে, আমি পুরনো যারা অ্যাথলেটিক্স তাদের সাথে খেলেছি। এবারে আমি স্টেট মিটটা করেছিলাম কুচবিহারে করার পরে 3টেতে গোল্ড পেয়ে আমি ন্যাশনাল করে এলাম। আমি পরশুদিন এলাম এবং 2016 তারিখে গেছিলাম। আমাদের 20 তারিখ থেকে খেলাটা শুরু হয়েছে 26 তারিখ অবধি এবং গেমসের মধ্যে প্রত্যেকটা খেলাই হয়েছে, শুধু অ্যাথলেটিক্স না, এর মধ্যে ভলিবল, হকি, ব্যাডমিন্টন, যেটা জিমনাস্টিক, সুইমিং সব কিছু হয়েছে। তা এর মধ্যে কম্পিটিশনের মধ্যে আমাদের 3000 ক্যান্ডিডেট ছিল এবং টাফ কম্পিটিশান ছিল। আমাদের মধ্যেই নর্থ বেঙ্গল থেকে, মালদা থেকে শিলিগুড়ি অবধি 80 জন গেছিলাম। মানে খুবই টাফ কম্পিটিশান ছিল, যেহেতু সাউথের বলতে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, এরা ভীষণভাবে মানে বডি ফিটনেসও আছে, প্লাস এরা নিজেরাও কোচ। এবং আমাদের জম্মু থেকে শুরু করে হিমাচল, অরুণাচল, নাগাল্যান্ডও এসছে। কীভাবে যে ওনাদের দেখে আমি অনুপ্রেরণা পেলাম যে 67 হচ্ছে আমার বাচ্চা বয়স, মানে কিছুই বয়স না। কি জিতেছেন যদি? হ্যাঁ, এখানে আমি 100 মিটার গিয়ে তো টাফ, 2 দিন ধরে রাত্রিবেলায় আমার জার্নি ছিল। তা যাওয়ার সময় আমার এসিতে ছিল, যার জন্য আমি সিটটাও পাইনি খুব ভালো করে। দুরাত্রি জেগেই গেছি। পরের দিন 100 মিটার রান ছিল, তা 100 মিটারে সেকেন্ড হয়ে গেছি এবং হাই জাম্পে ফার্স্ট হয়েছি আর লং জাম্পে সেকেন্ড হয়েছি। এই 3টে হয়েছি এবং আমাদের 100 মিটার রানে 16 জন ছিল। লং জাম্পেও মোটামুটি ভালোই ছিল আর হাই জাম্পও করেছি। তো এখন বয়সের ভারে তো একটু হাইটটা মানে তোলা তো প্রবলেম। তবু মানে প্রচুর মানে টাফ আমার জার্নি ছিল, প্লাস বিভিন্ন রকমের সমস্যা ছিল। সেই সমস্যাটাকে এড়িয়ে তাও ভাবলাম যে মাঠের মধ্যে গেলে পরে তো ঠিক হয়ে যাব। তা যাক, ঈশ্বরের আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদ, সকলেরই ভালোবাসা, শিলিগুড়ি, বাগডোগরা, যার ফলে 3টে মেডেলই নিয়ে আসতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম সোমা দত্তের সঙ্গে এবং তার এই সাফল্যে অনেক অভিনন্দন থাকলো এবং শুভেচ্ছা থাকলো আমাদের পক্ষ থেকে। পরবর্তী আপডেটের সঙ্গে কিন্তু যুক্ত হব। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।